প্রশাসনের যে কোনো রদবদল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এখন থেকে তদারকি করবেন। এনসিপি এবং জামাতকে এই আশ্বাস দিয়েছেন। তো এখন কোনো আলাদিনের কোনো জাদুর কাঠি আছে কিনা যেটা দিয়ে সম্ভব হবে? ওটা থেকে যেটা বুঝি যে এখন যারা আওয়ামী লীগের তারা তো তারা একেবারে উচ্ছেদ হয়ে গেছে অনেকটাই। উপর পর্যায়ে যারা আছে, এই যে সেদিন যেমন 9 জন সচিবকে ওএসডি করা হলো, আরো অনেককে গত 1 বছরে অসংখ্য কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে অথবা রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। 9 জন সচিব হচ্ছে তার সর্বশেষ। পুলিশে প্রশাসনে নাই বলতে গেলে। এখন হয়তো কিছু গোবেচারা টাইপের লোকজন আছে। এখন যারা আছে তারা হয় বিএনপির নামে নাই জামাতের নামে। এখন কারা কারা বিএনপির কারা কারা জামাতের সেটা বিএনপিও জানে, জামাতের তালিকা জামাতও জানে বিএনপি কারা। কথা হলো এখন এইগুলিকে যদি সরানো হয় তাহলে দায়িত্বটা নেবে কে? এর বাইরে কারা আছে যারা একেবারে গত 15 বছরে কোনো না কোনোভাবে ছাপ লাগছে, আওয়ামী লীগের ছাপ লাগছে, তো তারা চলে গেল স্বৈরাচারের দোসর হিসেবে। তারা সরে যাওয়ার পর সামনে আসলো বিএনপি জামাত। এখন তাদের গায়ে বিএনপি জামাতে তাদেরকেও যদি এখন সরানো হয় তাহলে লোকটা পাবে কোথা থেকে নিয়ে আসবে? এই জিনিসটার আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। যাকেই নিয়ে আসা হবে হয় বিএনপি বলবে ওটা জামাত, জামাত বলবে এটা বিএনপি, আর এনসিপি বলবে প্রশাসন পুলিশ তো ভাগাভাগি করে নিছে, এখানে কোনো নিরপেক্ষ লোক নেই। দেখছেন কত বড় বেকায়দায়? 3 দলের মধ্যে এমন ক্যাচাল লাগলো। এটার এখন নাটের গুরুটাকে, এই যে পেন্ডোরার বাক্সটা যে ওপেন হলো, এখন এইটারে বন্ধ করবে কিভাবে, এটা ক্লোজ হবে কিভাবে, আমি এটাই বুঝে উঠতে পারতেছি না। এখন ব্যতিক্রমী হইতে হবে, বিদেশ থেকে লোক নিয়ে আসতে হবে। আর এখন সেটা আবার ভারত থেকে আনা যাবে না, পশ্চিমা দেশগুলোর থেকে আনলে হয়তো কিছুটা হইতে পারে। তারপর আবার জামাত হয়তো বলতে পারে যে এরা ইসলাম বিরোধী। হয় কি, আপনার যদি কমিটমেন্টটা ঠিক না থাকে তাহলে আপনি নানানভাবে এই ঘুটু পাকাইতে পারেন। এখন এই যে ঘুটু পাকাইতে পাকাইতে শেষ পর্যন্ত নির্বাচনের দশা কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো তাল হারাই ফেলবেন। ওনার নিজের যে উপদেষ্টা পরিষদ যেটা গঠন করছে, এটা নিয়েই তো নানা বিতর্ক, যে সব চট্টগ্রামের লোক ধরে নিয়ে তার পরিচিত ওর দেশ বিদেশ থেকে নিয়ে এসে বসাই দিছে। উনি যাদেরকে পছন্দ করেন তাদেরকে, সেই যোগ্যতা থাক আর না থাক। স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে আলোচনা, ওনারা কি কারণে স্বাস্থ্য উপদেষ্টা এত বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেহেতু গ্রামীণ ফাউন্ডেশনের বাস বসাই দিয়েছেন উনি। তো যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগ নিয়েই বাইরের সমালোচনা আছে, সেখানে বিএনপি জামাত এবং এনসিপির এই অভিযোগের প্রেক্ষিতে কাদেরকে নিয়ে বসাবেন? তিনি এখন থেকে নিজে সব দেখবেন। কিভাবে দেখবেন? ওনাকে কে সার্টিফাই করবে যে এই লোকগুলি জামাতেরও না, বিএনপিরও না, আওয়ামী লীগেরও না, একেবারে নিরপেক্ষ? এটা সম্ভব? যেভাবে গত 15 বছর বা তারও আগে যেভাবে দলীয়করণ হয়েছে আমাদের প্রশাসন, এতে নিরপেক্ষ থাকার অবকাশ খুবই কম। সবাইকে প্রোটেকশন নিতে, বাঁচতে, টিকে থাকতে গেলে তার প্রোটেকশন নিতে এসে বাধ্য হয়ে। সে হয়তো আওয়ামী লীগ পছন্দ করে না, কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় যেতে সে দেখেন না, শিবিরের যারা তারা কি হয়েছে, আওয়ামী লীগের প্রোটেকশন নিতে হয়েছে। এখন যদি বলা হয় যে এরা তো আওয়ামী লীগের, তখন কেউ বিএনপির প্রোটেকশন নিচ্ছে, কেউ, এখন যেটা হচ্ছে যে সবাই এখন বিএনপি জামাতের। এখন ওই জামাত বলবে ওরা বিএনপির, বিএনপি বলবে ওরা জামাতের। এই যে ক্যাচাল লাগলো 3টা দলের মধ্যেই, এই ক্যাচালের আসলে বেনিফিশিয়ারি কে? আমি এটা বোঝার চেষ্টা করতেছি। এখন কি ইউনূস সাহেব বলবে যে আচ্ছা তোমরা ক্যাচাল মিটাই টিটে আসো, তারপরে দেখা যাক নির্বাচনটাই কি অনিশ্চিত হয়ে যাবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে সামনে।
সেই কারণে সম্ভবত ইকবাল করিম ভূঁইয়া সাবেক সেনাপ্রধান বলছেন যে ইউনূস সরকার আরো 1-2 বছর পরে থাকবে। থাকবে তো বটে, কিন্তু ইউনূস সাহেবের এক্সিটটা কিভাবে হবে? নির্বাচনের মধ্য দিয়ে নাকি নিজে থেকে অভিমান করে পদত্যাগ করবেন, সেটা আমি বুঝতে পারছি না দর্শক।